আজকে ইমো কয়েকটি সেটিং দেখাবো যেই সেটিংগুলো আপনাকে একবারে অবাক করে দিবে। তো সেটি কী সেটিং সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে সেটিংটা আমি দেখাবো এখন, এই কাজটা কিন্তু অনেকেই জানে না, তবে আমরা সবাই ইমো ইউজ করি, তো এই সেটিংটা আমরা অনেকেই জানি না। তবে এমন কী সেটিং আছে ইমোতে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো, আর কোন সেটিং কী কাজ করে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি নতুন 2-3টি সেটিং শিখে রাখতে পারেন, অনেকটা উপকার হতে পারে। তো দেখুন, আপনি যখন ইমোতে আসবেন, ইমোর প্রোফাইলে আসার পর আপনি এখানে সেটিং দেখতে পারবেন, আপনি এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন। ওকে, এই সেটিংয়ে আসবেন। এই সেটিং আসার পর আপনি এখানে অনেক সেটিং পাবেন, আপনার এখানে কিছু করতে হবে না, আপনি আবার ডাইরেক্ট ব্যাগে চলে আসবেন। এরপরে যেটা করবেন সেটা হলো যে এইখানে ট্যাপ করে দিবেন, এই 2 নাম্বারটায় ট্যাপ করে দেওয়ার পরে সেম এরকম কয়েকটি সেটিং আসবে। যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং আছে যেটি আমরা অনেকেই জানি না। এটা গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং আছে। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এখানে আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে একটা কল সেটিং দেখতে পারবেন, এখানে কল লেখা আছে, আপনি এখানে কলের উপর ট্যাপ করে দেবেন। কলের উপর ট্যাপ করে দেওয়ার পরে এই যে আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের ইমোতে আজেবাজে নাম্বারে ইমোতে অ্যাড হয়ে কল দেওয়া শুরু করে, তখন আমাদের ডিস্টার্ব হয় বা কোনো সমস্যা হয়, তাই না? আমাদের ডিস্টার্ব হয়। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবো না, ইমোতে কেউ কল দিয়ে বিরক্ত করতে পারবো না। সেটা কী সেটিং সেটা দেখাই। আপনি এইখানে আসবেন, এখানে আসার পরে এইখানে আপনি দেখতে পারবেন টিক। তো এখানে আপনি কী করবেন, এই 2 নাম্বারটা ট্যাপ করে দিবেন। এই 2 নাম্বারটায় আপনি ডাইরেক্ট এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আইডি শো করবে, আপনার ইমোতে যারা অ্যাড থাকবে, আপনার ইমো আইডির সাথে যারা অ্যাড থাকবে প্রত্যেকটা আইডি এখানে শো করবে, ঠিক আছে? প্রত্যেকটা আইডি শো করবে। তো এখন আপনি যদি বলেন যে এই আপনার ইমোতে আপনার কয়েকটি লোক আপনি ফলো করে রাখবেন, যে এই কয়েকটা লোক ছাড়া অন্য কেউ যেন কল দিতে না পারে, আপনার পরিচিত লোক ছাড়া অন্য কেউ যেন ইমোতে কল দিতে না পারে, ওই সেটিং এটা আপনি কী করবেন, এখানে দেখবেন যে আপনার পরিচিত কে কে আছে। আপনি এইভাবে দেখে আপনি কী করবেন, এই যে ধরুন আমার পরিচিত এই লোকটা, তো আমি কী করবো, এখানে ট্যাপ করে দেবো, এই সাইডে ট্যাপ করে দেবো। এরপর দেখি যে এইটা আমার পরিচিত এই লোকটা, তো আমি কী করবো, এখন এইখানে ট্যাপ দিয়ে দেবো। এখানে ট্যাপ দেওয়ার পরে আমি যদি এখন যদি এইখানে ট্যাপ করে দিই, এইখানে যদি ট্যাপ করে দিই, তাহলে আমাকে এই দুইজন ছাড়া অন্য কেউ কল দিতে পারবো না, এই দুইটা লোক ছাড়া অন্য কেউ আমাকে কল দিতে পারবো না, ঠিক আছে? আর যদি বলেন যে না, সবাই যেন আমাকে কল দিতে পারে, অনেক সময় দেখা যায় যে ইমোতে কল আসে না, ইমোতে কল দিতেও পারি না বা ইমোতে কল আসে না, তখন আপনি কী করবেন, ডাইরেক্ট এখানে ট্যাপ করে দিবেন, এইখানে এই উপরেটা ট্যাপ দিয়ে দেবেন। তো উপরেরটা ট্যাপ দিলে আপনার ইমোর সাথে যারা অ্যাড হবে সবাই আপনাকে কল দিতে পারবে এবং আপনিও কল দিতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি ইউটিউবে নতুন, এতটুকুই বলতে পারি, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।